আমি সবসময় বিশ্বাস করতাম কিছু মানুষ জন্মায় আলাদা ক্ষমতা নিয়ে, যাকে আমরা বলি গড গিফটেড ট্যালেন্ট। আর আমার ধারণা ছিল থিয়েটার বা যে কোনো ক্রিয়েটিভ লাইনে ওই সহজাত প্রতিভাটা শেষ কথা। এই অতি আত্মবিশ্বাস একদিন আমার বড় ধরনের ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বছরখানেক আগের কথা, একটা বড় প্রজেক্টের কাজ আমার হাতে এলো। সেখানে আমার সাথে টিমে এমন একজন ছিল যাকে প্রথম দেখায় বেশ সাধারণ মানের মনে হয়েছিল। অভিনয়ে বা স্ক্রিপ্ট রাইটিংয়ে তার কোনো বাড়তি চমক ছিল না। অন্যদিকে আমি নিজের কাজের দক্ষতা নিয়ে বেশ অহংকারী ছিলাম। ভাবতাম আমি তো এক বসাতেই দারুণ কিছু নামিয়ে নিতে পারি। খাটার তেমন কি আছে, ফলাফল যা হওয়ার তাই হলো। আমি আমার ট্যালেন্টের উপর ভরসা করে অলসতা করতে লাগলাম। আজকে মুড নেই, কালকে করব, পরের দিন করব, এই করতে করতে আসলে কাজের খেই হারিয়ে ফেললাম। কিন্তু ওই ছেলেটি, সে প্রতিদিন নিয়ম করে টেবিলে বসতো, একটু একটু করে নিজের স্ক্রিপ্ট ঘষামাজা করত। তার কাজে কোনো জাদুকরি ছোঁয়া হয়তো প্রথম দিকে ছিল না, কিন্তু একটা জেদ ছিল। সে প্রতিদিন এই কাজটাই করত। চূড়ান্ত প্রেজেন্টেশনের দিন যখন আসলো, আমি থমকে গেলাম। আমার তাড়াহুড়ো করে বানানো ট্যালেন্টেড আইডিয়ার চেয়ে তার দিনের পর দিন ধরে খেটে নিখুঁত করা সাধারণ আইডিয়াটা অনেক বেশি পরিপক্ক, গোছানো এবং হৃদয়স্পর্শী ছিল। ক্লায়েন্ট বা দর্শক তাকেই বেছে নিল। সেদিন বাড়ি ফিরে নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। প্রতিভা হয়তো আমাকে রেসের শুরুতে কিছুটা এগিয়ে দেবে, কিন্তু ফিনিশিং লাইন পার করায় প্রতিদিনের ওই একটু ঘষা মাজা, নিরলস ধারাবাহিকতা, অনেক বেশি কনসিস্টেন্সি। এই ভুল থেকে আমি কি শিখলাম? শিখলাম প্রতিভা জং ধরে, অভ্যাস নয়। আপনি যতই গুণী হন না কেন, চর্চা আর ধারাবাহিকতা না থাকলে সেই গুণের ধার কমে যেতে বাধ্য। প্রসেসকে ভালোবাসুন, রেজাল্টকে নয়। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াটাই আসল জাদু। এক লাফে এভারেস্টে ওঠা যায় না। বর্তমানে এটা যেভাবে কাজে লাগছে, আমি এখন যে কোনো ক্রিয়েটিভ কাজ বা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর সময় নিখুঁত হওয়ার চেয়ে নিয়মিত হওয়ার উপর বেশি জোর দিই। প্রতিদিন নিয়ম করে টেবিলে বসা, প্রতিদিন একটু একটু করে কন্টেন্ট নিয়ে ভাবা, এই অভ্যাসটাই এখন আমার কাজের আসল শক্তি। আসল প্রতিভার চেয়ে পরিশ্রমী ধারাবাহিকতাই এখন আমার মূল চালিকা শক্তি। আমাদের জীবনেও এমন তো গল্প থাকে, থাকে না? যেখানে আমরা নিজেদের সেরা ভেবে মার খেয়ে যাই, আর কেউ একজন শুধু লেগে থাকার জোরে বাজিমাত করে দেয়। আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে প্রতিভার চেয়ে আপনার বা অন্য কারো লেগে থাকাটা বেশি জরুরি ছিল, তাকে জয়ী করে দিয়েছিল? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। নিশ্চয়ই আমাদের ভালো লাগবে, এবং হয়তো ভালো কিছু শেখার উপকরণ পেয়েও যেতে পারি।